চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ৯৮,০০০ কোটি টাকা। এরই মধ্যে আগামী অর্থবছরে ৯ লাখ কোটি টাকার বাজেট নির্ধারণ করতে পারে সরকার। এনবিআর বলছে, সামাজিক উন্নয়ন ও নানা খাতে সরকারের ব্যয় বাড়ার সঙ্গে চাপ বাড়ছে তাদের লক্ষ্যমাত্রায়ও। এ অবস্থায় তুলে নিতে হবে বিভিন্ন খাতে থাকা কর অব্যাহতি। তবে ব্যবসায়ীরা বলছেন, অব্যাহতি তুলে নেওয়া উচিত হবে না। কাস্টমস ডিউটি এবং ভ্যাটের যে স্ট্রাকচারটা, সেটার ফলে আমাদের ট্যাক্স রেটটা কিন্তু আসলে ক্যালকুলেট করতে হয় টোটাল গ্রস রেভিনিউর উপরে। এটা আমরা যে নেট রেভিনিউ কিংবা আমাদের যে অ্যাকচুয়াল ইনকাম, সেটা কিন্তু আমরা প্রায় কখনোই করতে পারি না। ফলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এফেক্টিভ ট্যাক্স রেট অনেক। বারবার কথা বলছি যে ট্যাক্স এক্সেমশন উইথড্র করা দরকার। আমি এটার মনে হয় না এটার উচিত কাজ হবে আমাদের জন্যে। এদিকে আইএমএফের শর্ত অনুযায়ী সংস্কার অব্যাহত রেখে কর জিডিপি অনুপাত বাড়াতে আগের চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে। অব্যাহতি তুলে না নিলে অর্জিত হবে না সেই লক্ষ্য। এরই মধ্যে আইএমএফ আটকে দিয়েছে ঋণের শেষ কিস্তি। এমন বিবেচনায় নিয়মিত করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানোর কথা বলছেন ব্যবসায়ীরা। করের হার কিংবা আপনার ট্যাক্স এক্সেমশনের থেকে অনেক বেশি বড় সমস্যা হচ্ছে আপনি অধিকাংশ মানুষকে ট্যাক্স নেটের আন্ডারে আনতে পারছেন না। আপনি অধিকাংশ এন্টারপ্রাইজকে ট্যাক্স নেটের আন্ডারে আনতে পারছেন না। অর্থনীতিবিদরা বলছেন, কর অব্যাহতি কতটা আছে আর কতটা দরকার সে খাতগুলো নিয়ে আরও ভাবতে হবে সরকারকে। একই সঙ্গে ভাবতে হবে বিনিয়োগকারীদের কথাও। পলিটিক্যাল কনসিডারেশন, বিভিন্ন কনসিডারেশনও দেওয়া হয় কেস টু কেস, কিন্তু এইটাকে কিভাবে একটা রেশনালাইজ করা যায়। মনে করেন আমাদের কৃষিতে যদি দরকার হয়, তাহলে কৃষিতে দেয়া যেই জায়গাগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ জায়গা, প্রাইভেট সেক্টরকে একটা যদি কনফিডেন্সে না নিই, এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টর কিভাবে আসবে, তার মানে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা দরকার। রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণের আগে এর যৌক্তিকতা, কারিগরি বিষয়ে স্পষ্ট করা, প্রয়োজনীয় খাতে সংস্কার পরিকল্পনা ও তা বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।